বড় ভাই মেয়েদের যখনই ঝগড়া হচ্ছে না, হালকা ঝগড়া হচ্ছে, এরা এমন এমন স্ট্যাটাস লাগাইছে যে বয়ফ্রেন্ডের মাথা খারাপ হয়ে গেছে। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, মাই মম ইজ মাই লাভ, মাই ফাদার ইজ মাই লাভ, এরকম কিছু লয় ভাই। সোজা কথা হয়েছে আর গাঁট ফাটছি ভাই তোমার সঙ্গে কথা বলার জন্য। তুমি কথা বলছো না বলে এগুলো বাকচুদি করছো ভাই। ও শুধু স্বীকার করছে না, ঠিক আছে? নাই ওর বান্ধবী গেলাকে তোমার ওর ব্রেকআপে কাহিনী শুনি শুনি কানে বাল পাকিয়ে দিচ্ছে ওদের। ওর বান্ধবী গেলাকে প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর কল করছে শুধুই শুধু। শোন না, ও অনলাইন রয়েছে, আমি কি একবার কল করে দেখবো? আর শোন না, ও স্ট্যাটাস দিয়েছে, আমি কি রিপ্লাই করবো? আর ওর বান্ধবী গুলো তো হারামির হাড্ডি। বান্ধবী গুলো তো বলবে না কলটা কর, না বান্ধবী গুলো বলছি দেখ কল করবি না একদম, তুই আগে থেকে কেন করবি? ও তো ভালোবাসে না, ও তো বয়ফ্রেন্ড, ও তো কল করবো, ছেলে ও আগে থেকে কল করবে। দেখ জুলি, দুর্বলতা কিন্তু দেখাবি না, দুর্বলতা দেখিয়ে ফেললে কিন্তু মাথায় চেপে বসবে। আর মাথায় যদি একবার চেপে যায় কোনোদিন ওটা ফিরিয়ে আনতে পারবি না তুই। তাই কল করবি না, আগে থেকে একদম কল করবি না। নো নো নেভার। ওইসব দিকে আমাদের ছেলেরা ভালো। ছেলে দিকে জিজ্ঞেস করো ভাই আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভাই কল করবো, সঙ্গে সঙ্গে বলবে কেন তুই কি সম্রাট আকবর নাকি? হ্যাঁ বোকাচোদা, তুই তো গার্লফ্রেন্ড, কল কর বোকাচোদা, যখন খুশি তখন কল করবে। ও রাগ বা গান মারা ভাই। তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে কথা বলার জন্য ঠিক মরিয়েছি, কিন্তু কথা বলবে না। কেন বলবে না? কারণ ও মেয়ে বলে, মানে ও আগে দিন কথা বলবে না। তাতে ও যদি লাশ পড়িয়েছি তাতে লাশ পড়ে যাক। আর যখন স্যাড স্ট্যাটাস মিস্টারাস পাঁয়তারা করে যখন দেখলে তোমাকে পারা যাচ্ছে না, তোমাকে ফ্রি না যাচ্ছে না, তখন ও মারবে ব্রহ্মাস্ত্র। আর ব্রহ্মাস্ত্র কি ফেসবুকের ছেলেগুলোর সঙ্গে ও করবে চ্যাট, করবে রস, মানে লালু লাল লঙ্কা যে ছেলেগুলোকে যেমন ও পাত্তাও দেয় নাই, ফিরিন তাকায়ও নাই, সেই ছেলেগুলোকে করবে ও রিপ্লাই। আর ও নিয়ে থেকেই বলবে আচ্ছা তুমি কেমন আছো? তখন ছেলেগুলো চুতি আমাদের বলবে হ্যাঁ ভালো আছি খুব আমি। তারপরে বললো আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? বাবা ছেলে গেলা তখন চুতিয়া হয় যেমন বরাবর তোমার মতন বলে দেবে সঙ্গে সঙ্গে। বাস ও সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট নিয়ে এটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস। আর এইটা দেখি তোমার ধমুক গাঁড় হয়ে কান দিয়ে বেরোবে। আর সব থেকে বড় বাকচুদি হবে যে ও রাকেশ সুরেশ পাপু মানে বাল্যকাল থেকে যতজনকে প্রপোজ করেছে ও সব গোটা পর পর স্ট্যাটাস দেবে বেরে। তারপর হয়ে যাবে তোমার মাথাটা খারাপ আর তুমি টাইপ করবে খারাপ খারাপ গাল, খারাপ খারাপ নোংরা গালি, যে এই ঢেমনি তুই এত খারাপ হয়ে গেলি কবে থেকে? হ্যাঁ তুই এরকম করবি? হ্যাঁ তুই এরকম করছিস কার সঙ্গে? আর তারপর তুমি যে এইগুলা জিজ্ঞেস করবে তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে লাসিদ মালিঙ্গা। ও পরপর 3টি ইয়র্কার। আর ইয়র্কার কি প্রথমেই বলবে তাতে তোমার কি? সেকেন্ড ব্রহ্মাস্ত্র, তুমি তোমাকে ছেড়েই দিয়েছিলে। থার্ড কথা, তুমি তোমাকে ভালোই বাসো না। এইগুলা শোনার পরও তুমি যদি ফ্রি না আসো, তুমি যদি হুট করে কোনো সময় অনলাইন চলে এসছো, ও বলবে ও তুমি অনলাইন রয়েছো, অন্য মেয়ে পেয়ে গেলে। আমার মা ঠিক বলতো গো, তুমি একদম ভালো ছেলে লোক। মা ঠিক বলতো তুমি একদিন আমাকে ধোকা দিবেই, তোমার আমাদের ছেলেকে আমার চিনা আছে, তুমি চরিত্র নাই তোমার ছেলে, তুমি সব ছেলে একই রকম হয়, সব ছেলেই খারাপ হয়। তখন তুমি বলবে আরে একটা ডকুমেন্ট জমা করা ছিল ওইটা দিতে এসেছিলাম। তখন তুমি বললো ডকুমেন্ট তোমার কাজ আমি জানা নাই, তুমি শুধু মেয়েগুলা চরিত্রহীন ছেলে, তুমি সারাদিন শুধু মেয়েকে তুমি জীবন কাটাইছো, তুমি তোমার কোনো কাজ নাই, তুমি দুশ্চরিত্র ছেলে। আমার মা ঠিকই বলতো তুমি খারাপ ছেলে। তারপর তুমি দেবে স্ক্রিনশট দিলে দেখ কিছু হয় না দেখ, তখন বলবে ঠিক আছে বেশ। তাও তোমাকে আমার বিশ্বাস নাই, তুমি জানো তুমি আমার কোনোদিন বোঝো না, তুমি আমার কোনোদিন ভালোবাসো না। তখন তোমার মনটা গলে যাবে। তখন বলবে আচ্ছা বেশ শোনো বেশ সরি আমার বাবু এরকম করুন না, আমার বাবু সরি। আর তারপর কাঁদা মুখ করে বলবে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসো না, তুমি আমাকে কোনোদিন বোঝোইনি, তুমি কোনোদিন আমাকে চাওইনি, ভালোই বাসোনি। আর তারপর তুমি হয়ে যাবে আই লাভ ইউ দেব, তুমি আমার কাছে সঙ্গে সঙ্গে রাগ ভাঙাবে। না বাবু তুমি তোমার কাছে বাঁচতে পারি আমি, দেখো তোমার কাছে কাউকে ভাবতে পারি না, তুমি এরকম উল্টো পাল্টা ভাবছো, আমি তোমার আই লাভ ইউ টু। এবার কি বলতো ওয়ার রাগ কিন্তু ভেঙে গেছে, কিন্তু ও চাইবে কি না আরো আমার সরি বলুক। তখন কি বলতো আরো অ্যাক্টিং করবে না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না, যাও মানে একেবারে কুলে তুলি দুধ খাইন ঘুম পাড়াইতে বাকি তোমার। আর ওর রাগ কিন্তু আগে ভেঙে গেছে, তার সত্ত্বেও রাগ দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ ও লেড়া সেজি এড়া হয়ে ভেড়া পাইন তোমার পেড়া খাইছি। বড় ভাই মেয়েরা রোম্যান্স করে তো মজা পেয়েছে না যতটা বয়ফ্রেন্ড কাছে সরি শুনি মজা পেয়ে গেছে। মানে ওদের দিকে শুধু দুবেলা কম খেয়ে দাও, কিন্তু সরি টাইম বলো দেখো মন খুশি ওদের। বড় ভাই রিলেশন আমার দ্বারা লয় বড় ভাই। ওই রিলেশন থেকে ইনস্টাগ্রাম রিলসই ভালো লাগে, বাস্তব জন্য সদা ভালো লাগে। সিঙ্গেল থাকো সতর্ক থাকো, না থাকলে ও গান মারা যাও আমার বাল্টো।